কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেরে দুনিয়ার মানুষ, মওত এমন একটা শরবত, মওত এমন একটা শরবত, শরবত তোমাদের মওতের শরবত তোমাদেরকে পান করতে হবে। নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যার ভিতরে আমি জান দিয়েছি, রূহ দিয়েছি, সাপের ভিতরে জান আছে, মানুষের ভিতরে জান আছে, জিনের ভিতরে জান আছে, পোকপাখালির ভিতরে জান আছে, জীবজন্তুর ভিতরে জান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষে যাকে আমি জান দিয়েছি তার উপরে আমি আল্লাহ মওত দিয়েছি। মওতের মজা তাকে চাখতে হবে। মওত এমন একটা শরবত, ওই শরবত তাকে কিন্তু পান করতে হবে। মওত থেকে কেউ বাঁচতে পারবে না। না একটা আলিম বাঁচবে, না মাওলানা বাঁচবে, না হাফিজ বাঁচবে, না কারি বাঁচবে, নামাজি বাঁচবে, না বেনামাজি বাঁচবে, ধনী বাঁচবে, না গরিব বাঁচবে। দুনিয়ার কোন মানুষ মওত থেকে ছুটকারা পাবে না। দুনিয়ার মানুষ কেউ মওত থেকে বাঁচতে পারবে না, কেউ পারবে না। ফেরাউন যে নিজে খোদা দাবি করেছিল, ফেরাউন বাদশা, দুনিয়ার মধ্যে সব থেকে বড় বাদশা যে গোটা পৃথিবীতে রাজ করেছেন, ওই ফেরাউন নিজে খোদা দাবি করেছিল, নিজে আল্লাহ দাবি করেছিল, আমি হলাম আল্লাহ, আমি হলাম খোদা, আমি হলাম রব। কিন্তু মুসলমান, ওই ফেরাউন এটা কোনোদিন ভাবা চিন্তা করতে পারেনি যে আমার মওত হবে কোথায় রে, পানিতে ডুবে মওত হবে। আমি সমুদ্রে যখন নেমে যাব, সমুদ্রে যখন চলে যাব, ওই সমুদ্রে আমার মওত হয়ে যাবে। জানতে পেরেছিল কি? আপনারা ঘটনা জানছেন, ফেরাউন বাদশা মুসা নবী এবং তার কওমকে মারার জন্য তাড়তে শুরু করলেন। মুসা নবী তার কওমকে নিয়ে আগে আগে চলে যায়, ফেরাউন তার লস্করের সাথে পিছনে পিছনে ধরার জন্য চলে যায়। সামনে নীল দরিয়া পড়ে গেল। এবার মুসা নবীর কওমেরা বলছেন, মুসা কোথায় তুমি আমাদেরকে নিয়ে আসলে? আরে আগা দিকে তো সমুদ্র নদী, কেমন করে পার করব, ডুবে মরে যাব। আর পিছনে হলো ফেরাউন এবং তার লস্কর, ধরা পড়লে মেরে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন মুসা নবীকে। কি আদেশ? আমি ঘটনার দিকে যাব না। আল্লাহ মুসা নবীকে বললেন, আই মুসা, তোমার হাতে যেটা আশা আছে, লাঠি আছে, এই আশায় লাঠি তুমি এই সমুদ্রে মারো, সমুদ্রে মারো। যেমন সমুদ্রে মারা বন্দরে পানি দুই দিকে কিন্তু হটে গেল, আল্লাহর আদেশে পানি হটে গেল। মুসা নবী তার কওমকে নিয়ে পার হয়ে গেলেন। এবার ফেরাউন তেমন তার লস্কর পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর কান্দাতে যেমনই পৌঁছে যাওয়া। এবার ফেরাউন দেখলো এখনো রাস্তা হয়ে আছে, সুন্দরভাবে পানি দুই দিক থেকে হয়ে আছে, আমরা পার হয়ে যাব। ওরে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা, আল্লাহ রাব্বুল আলামিনের লীলা। যেমনই মধ্য সমুদ্রে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আদেশ করলেন, পানি রে, এই আমার নাফরমান বান্দা, এই আমার গুনাহগার বান্দা, এই আমার বেঈমান শয়তান বান্দা ফেরাউন এবং তার লস্কর যেন পানি পার করতে না পারে। পানি তুমি ডুবে জমে যাও, এই পানি তুমি ডুবে যাও এবং এই বেঈমান শয়তানকে তুমি ডুবিয়ে এই পানির ভিতরে তুমি পানি শেষ করে দাও। একই রাস্তা মুসা নবী পার হয়ে গেলেন আর ফেরাউন শেষ হয়ে গেল। কবির দাস একটা খুব বড় কবি, উনি বলছেন, যা কো রাখে সাইয়া, যা কো রাখে সাইয়া, মার সকিনা কোই, बाल ना बाका कर सके जो जग बैरी हो, जाको राखे सैया मार सके ना कोई, बाल ना बाका कर सके जो जग बैरी हो, जो तो को कांटा बोए, जो तो को कांटा बोए, तही बोई तो फूल, तो को फूल के फूल है, ओ को है तिरसोल, तो को फूल के फूल है, ओ को है तिरसोल। আল্লাহ যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারবে
জোরে বলেন পারবে? আর আল্লাহ যাকে মারবেন দুনিয়ার কেউ মানুষকে বাঁচাতে পারবে না। মুসা নবী চলে গেলেন, তার কম ভেবেছিল ফেরাউনের হাতে আজকে ধরা পড়ে যাব, মরে যাব। সুবহানাল্লাহ, ফেরাউন কত খুশি ছিল মুসা নবীকে ধরবো, তার কমকে ধরবো, বনি ইসরাইলকে মারবো, কিন্তু কোনোদিন ফেরাউন এই জিনিসটা বুঝিনি যে আমি মরে যাব। এজন্য ভাই, দুনিয়াতে যত বাদশা, যত নবী, যত ধনী, যত গরিব, যে কোনো মানুষ হোক, যারা দুনিয়াতে এসেছে একদিন দুনিয়া ছেড়ে তাদেরকে যেতে হবে, শর্ট কথা। এবার বলবেন হাজী মাওলানা, আল্লাহ একবার জীবন দিলেন দুনিয়াতে, আবার ফের মরণ দিয়ে দিলেন, কারণটা কি? আল্লাহর উদ্দেশ্য কি? আজকে পিন্ডাল সাজানো হয়েছে, আমার এত যোগ্য যোগ্য উলামাকে দাওয়াত করা হয়েছে, উদ্দেশ্য আছে না নেই? আপনারা জালসা শুনতে এসেছেন, উদ্দেশ্য আছে না নেই? এই লাইট জ্বলছে, উদ্দেশ্য আছে না নেই? তো বলবেন হাজী মাওলানা, একবার আল্লাহ জীবন দিলেন, আবার মরণ দিচ্ছেন, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গাতে বলছেন, সূরাতুল মুলকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, মত এবং হায়াতকে এই জন্য তৈরি করা হয়েছে, মত এবং হায়াতকে এই জন্য তৈরি করা হয়েছে, মানুষ রে তোমাদের পরীক্ষা করা হবে রে মানুষ, তোমাদের আজমাইশ করা হবে, তোমাদের ইমতিহান লওয়া হবে। মানুষ রে, তোমাকে আমি 50 বছর দুনিয়াতে জীবন দিয়েছিলাম, 60 বছর জীবন দিয়েছিলাম, 80 বছর জীবন দিয়েছিলাম, তারপরে মত দিলাম। মানুষ রে, তোমাদের মধ্যে সব থেকে ভালো আমল কে করে, সব থেকে ভালো আমল কে করে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মত এবং হায়াতকে আল্লাহ তৈরি করেছেন। তাহলে আমরা এটা জানতে পারলাম যে আল্লাহ মত এবং হায়াতকে কেন তৈরি করেছেন। আর একটু আগে চলেন, দুনিয়ার কোন মানুষ মরতে চায় না কেউ, এর প্রমাণ একজন নবীর আপনাকে ওয়াকিয়া বয়ান করছি। তাহলে এটা ভাববেন না যে নবীরা মত থেকে ইনকার করেছেন। সুবহানাল্লাহ, এটি আমাদের জন্য ইবরাত আছে, সবক আছে, যে যখন নবীরা দুনিয়াতে বাঁচতে পারেনি তো আমরা সাধারণ মানুষ কি বলবেন? কি ঘটনা? মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, যে মুসার কথা এখনই বলছিলাম। যখন নবীদের জান কবজ হয়, নবীদের রূহ কবজ হবে, আমাদের মতন আসবে না ডাইরেক্ট, আল্লাহ তাআলা তাকে পারমিশনের প্রথমে ইজাজত দিবেন, আসবেন, নবীদের কাছে ইজাজত লওয়া হবে, আর আমাদের কাছে ডাইরেক্ট আসবেন। মুসা নবীর কাছে এলেন কে? মালাকুল মউত, সহিহ বুখারী শরীফের হাদিস। মালাকুল মউত এলেন, মুসা নবী বলছেন, কি খবর, কি কথা? এবার বন্ধুরে, মালাকুল মউত যাকে আমরা আজরাইল ফেরেশতা বলি, হাদিসে তাকে মালাকুল মউত বলা হয়েছে। এবার মালাকুল মউত বললেন, আয় আল্লাহর নবী মুসা, আল্লাহ রাব্বুল আমিনের আদেশ হয়েছে, আপনার জান কবজ করার জন্য এসেছি, আপনার রূহখানা কবজ করার জন্য এসেছি। হে মুসা নবী, আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে, দুনিয়ার সময় শেষ হয়ে গেছে, দুনিয়ার বয়স শেষ হয়েছে, আল্লাহ রাব্বুল আমিনের আদেশ, আপনার জান কবজ করার জন্য এসেছি। যখন মুসা নবী কথাটা শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা নবী একটা চড় কিংবা একটা ফাইট কিংবা একটা ঘোষা, ঘোষা বুঝেন না? ঘোষা বুঝেন? কিংবা চড় কিংবা ফাইট কোন একটা মনে করলেন, একটা চোখের কোন ভাবে ঘোষা দিয়ে দিলেন, মালাকুল মউত আজরাইল ফেরেশতার চোখ কানা হয়ে গেল। যেমন মুসা নবী শুনলেন যে আমার জান কবজ করতে এসেছে, মুসা নবীকে একটা এরকম ভাবে ঘোষা মারলেন, চোখ কানা হয়ে গেল। তাহলে বুঝে দেখেন যে মুসা নবীর শক্তি কত ছিল যে ভাই, যে একটা ফেরেশতার চোখ কানা করে দিয়েছে। ওরে সুবহানাল্লাহ, কত শক্তি ছিল। কোনদিন যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুযোগ দেন, আল্লাহ হায়াত রাখাতে ইনশাআল্লাহ বলবো, আমিও দিকে যাব না খো। এবারে চোখ কানা হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে খবরটা আছে না নেই? কথা বলেন, খবরটা আছে না নেই যে ফেরেশতার চোখ কানা হয়ে গেল? এবার মালাকুল মউত চলে গেলেন কার কাছে? আল্লাহর কাছে। এবার মালাকুল মউত বললেন, আল্লাহ তুমি এমন নবীর কাছে আমাকে পাঠালছো রব্বুল আলামিন, তোমার ওই নবী মরতে রাজি নাই। মতের কথা শুনে আল্লাহ জি, মতের খবর পেয়ে আল্লাহ আমাকে এমন জোরে একটা চড় কিংবা ফাইট মেরেছে, এমন ঘোষা দিয়েছি, আল্লাহ দেখো আমার চোখ জখম হয়ে গেছে। আল্লাহ তাআলা তখন বলছেন যে আচ্ছা এই কথা। আল্লাহ তাআলা তার চোখকে ভালো করে দিলেন মালাকুল মউতের। এবার বলছেন তুমি আরেকবার যাও মুসা নবীর কাছে।
আরেকবার যাও। মালাকুল মউত বলছেন আল্লাহ এবার কেন যাব? এখনো তো রাজি নাই, মরতে চায় না। আল্লাহ বললেন মালাকুল মউত এবার জান কবজ করার জন্য তোমাকে যেতে হবে না, তোমাকে রূহ কবজ করার জন্য যেতে হবে না। আমার নবী মুসা দুনিয়াতে বাঁচতে চেয়েছে, দুনিয়ার হায়াত তার বাড়িয়ে দাও, দুনিয়ার জীবন তার বাড়িয়ে দাও। কেমন করে জীবন বাড়াবে? হ্যাঁ, এই ভিডিও চলে না। प्रोजेक्टर वाले कौन है, इसको वीडियो ठीक कीजिए, प्रोजेक्टर वाले वीडियो ठीक कीजिए। भाई আমার এইবারে আল্লাহ বলছেন মুসা তুমি মুসার কাছে আরেকবার চলে যাও, তার হায়াতকে বাড়ার জন্য, তার জন্য একটা মেসেজ নিয়ে যাও, তার জন্য একটা পয়গাম নিয়ে যাও। এবার চলে গেলেন মালাকুল মউত, মুসা নবীর কাছে চলে গেলেন। এবার মুসা নবী দেখছেন মালাকুল মউত আবার আমার কাছে এসেছে। এইবারে মালাকুল মউতকে দেখে মুসা নবী বলছেন হে মুসা, এবার হে মালাকুল মউত কি কারণে তুমি এসেছো? এবার মালাকুল মউত বললেন আয় আল্লাহর নবী মুসা, এইবারে আপনার জান কবজ করার জন্য আমি আপনার কাছে আসিনি, আপনার রূহ কবজ করার জন্য আমি আসিনি, তাইলে কেন এসেছো? এইবারে মালাকুল মউত বললেন মুসা, আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য একটা খুব সুন্দর তোহফা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য একটা গিফট দিয়েছেন, একটা মেসেজ দিয়েছেন। বলছেন কি মেসেজ? বলছে মালাকুল মউত বলছেন মুসা একটা গরু আপনি নিয়েছেন, কিংবা একটা গরুর উপরে হাত রেখে দেন, একটা গরুর উপরে আপনি হাত রেখে দেন। এবার মুসা নবী বলছেন কেমন কথা? এইবারে মালাকুল মউত বলছেন মুসা গরুর উপরে আপনি হাত খানা রেখে দেন, আর হাতের তলাতে আপনার কত গরুর রোয়া থাকলো আপনি গিনতে করেন, গিনতে করেন, গিনতে করেন, গিনতে করেন, গিনতে করে 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 ওরে সুবহানাল্লাহ, আপনার হাতের তলাতে যত রোয়া থাকবে অত দিন নয়, অত হপ্তা নয়, অত মাস নয়, যত আপনার হাতের তলাতে গরুর রোয়া থাকবে আল্লাহ রাব্বুল আমিন অত দিন আপনার হায়াত বাড়িয়ে দেবেন, অত বছর আল্লাহ হায়াত বাড়িয়ে দেবেন, অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন। একটা গরুর উপরে হাত রাখে, হাতের তলাতে যতটি আপনার রোয়া দাববে অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন, আল্লাহ হায়াত বাড়িয়ে দিলেন আপনার। এবার দেখেন মুসা নবীর কথা, ওরে সুবহানাল্লাহ। মুসা নবী তখন কথাটা শোনার পর আজকে যদি আমরা মুসলমান হইতাম বা এই জামানার যদি আমরা মানুষ হইতাম কত খুশি আমরা হইতাম। আহারে আমাদের হায়াতকে আল্লাহ কত বাড়িয়ে দিলেন, আজকে আমরা খুশিতে আটখানা হয়ে যেতাম। এই কথাটা যখন মুসা নবী শুনলেন, এইবারে মুসা নবী বলছেন মালাকুল মউত আর একটা কথা তুমি জানিয়ে দাও, ধরো আমি গরুর উপরে হাত রেখে দিলাম, গরুর উপরে হাত রাখার পর আমার হাতের তলাতে যত রোয়া দাবলো, ওরে সুবহানাল্লাহ, এবার আমি অত বছর দুনিয়াতে বাঁচলাম, আমি অত বছর দুনিয়াতে বাঁচার পর যখন আমার ওই সময়টা শেষ হয়ে গেল, ওই টাইমটাও আমার যখন শেষ হয়ে গেল, কতদিন থাকার জিন্দেগি আমার শেষ হয়ে গেল, তখন আমার সাথে কি হবে একটু তুমি দয়া করে বলো। এইবারে মালাকুল মউত বললেন মুসা তুমি গরুর উপরে হাত রাখবে, আর হাত রাখা পর তোমার হাতের তলাতে যত রোয়া দাববে অত বছর বাঁচা পর ওই টাইম ও সময় যখন দুনিয়া থেকে তোমার শেষ হয়ে যাবে, আমি মালাকুল মউত আপনার কাছে আমি আসবো, আর আসার পর আপনার জানখানা কবজ করে নিয়ে চলে যাব। যেমন কথাটা শোনা, এবারে তখন মুসা নবী বললেন এই মালাকুল মউত এরকম জীবনের দরকার নাই রে, এরকম জীবনের দাম নাই। এতদিন বাঁচার পরও যদি মওত থেকে আমি রেহাই না পাই, এতদিন বাঁচার পরও যদি মওত থেকে ছুটকারা না পাই, এরকম জীবনের দাম নাই, এরকম জীবনের দরকার নাই। এসো এসো তুমি আমার জানখানা কবজ করে নিয়ে চলে যাও। তাই কবি বলছেন ও মনে ঘুমায় না রে, নামে জপ মাওলার, একে দিনে ঘুমাইবা তুমি জিন্দাগের লাগিয়া, ও মন ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একে দিনে ঘুমাইবা তুমি কবরের মাঝার, ও ভাই ঘুমায় না রে, একে দিনে ঘুমাইবা তুমি জিন্দাগের লাগিয়া, ও ভাই ঘুমায় না রে। 7
শাদ্দাদ ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার একে একে সব চলে গেল একে একে সব চলে গেল কবরের মাঝার ও ভাই ঘুমায় না রে আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার আল্লাহর যত রাসূল এলেন এ দুনিয়া মাঝার একে একে সব চলে গেলেন একে একে সব চলে গেলেন কবরের মাঝার ও ভাই ঘুমায় না রে নারে তাকবীর আর একটা ঘটনা বলি আমি 2 মিনিটে 2 থেকে 3 মিনিটে কি ঘটনা আমার কাছে একটা বই আছে বা যে ভাইরা জানছেন পড়েছেন আব্দুল মালিক মুজাহিদ মুসান্নিফ হলেন লেখক উনি সুনহেরি আওরাকের মধ্যে একটা ঘটনা লিখছেন কি ঘটনা ফিলিস্তিনের জমিন যেখানে এখন লড়াই যুদ্ধ চলছে আপনারা সবাই জানছেন মসজিদ আকসা সুলেমান নবীর সুলেমান নবীর জায়গা সুলেমান নবী আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে এমন মুজিজা দিয়েছিলেন যে জীব জন্তুর ভাষা জানতে পারতেন পক্ষীর ভাষা পিটপেড়ার ভাষা এগুলা ভাষা জানতে পারতেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাওয়া বাতাস জিনকে তার তাবে রেখেছিলেন আদেশ করলে কুন্ডি থেকে মানুষকে কুন্ডি পৌঁছাতে পারতেন এটা আল্লাহ মুজিজা দিয়েছিলেন আমি ওদিকে যাব না তো একদিন সুলেমান নবী বসে আছেন আর সুলেমান নবীর পাঞ্জরে এলাকারই একটা লোক বসে আছে হয়তো তার উজির হবে বা গ্রামের কোনো মানুষ হবে বসে আছেন গল্প সল্প করছেন এই গল্প করতে করতে একটা অপরিচিত মানুষ আজনবী মানুষ যেটা এলাকাতে কোনোদিন দেখেননি সুলেমান নবীর কাছে চলে গেছেন সালাম কালাম হলো ওখান থেকে তখন লোকটা চলেও গেলেন চলে যাওয়ার পর তখন সুলেমান নবীর পাঞ্জরে যে লোকটা বসে আছেন ও সুলেমান নবীকে বলছেন সুলেমান নবী বলছে কি বলছে যে লোকটা এখনই আমাদের কাছে এলেন চলে গেলেন একতে এলাকাতে কোনোদিন জীবনে দেখিনি আজকে নতুন দেখছি লোকটা কে কোন তো কুটুম সদরও লাগে না কাহারির মতন এলাকাতে প্রথম দেখছি লোকটা কে সুলেমান নবী তখন বলছেন যে আরে খেপা এটা হলো মালাকুল মউত আল্লাহর ফেরেশতা মালাকুল মউত এই তো মানুষের জান কবজ করে যখন ফেরেশতার নাম শুনলেন যে এটা মালাকুল মউত ওর ভেতরটা ভাই কিন্তু ঘাবড়ে গেল ওই লোকটা জোরে আল্লাহ এটাই মালাকুল মউত এ তো আমাকে চিনে গেল হয়তো কখন এসে আমার জান কবজ করে চলে যাবে তখন সুলেমান নবীকে বলছেন যে এক কাম করেন আপনি জিনকে বলেন কিংবা বাতাসকে বলেন আপনাকে তো আল্লাহ জিন তাবে করেছে চোখের পলকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যাবে তো জিনেরাকে বলেন যে আমাকে এই ফিলিস্তিন থেকে হিন্দুস্তানের জমিতে পৌঁছে দিবে ওর কাছ থেকে আমি আর হ্যাঁ চলে যাব না আমাকে ঢুঁড়া পাইবে না আর মত হবে দেখেন মত কি জিনিস আব্দুল মালিক মুজাহিদ সুনহেরি আওরাকের মধ্যে লিখছেন ঘটনাটা এইবারে সুলেমান নবী বলছেন তাহলে তুমি থাকবে না এখানে বলছেন না আপনি জিনেরাকে বলেন না আমাকে পৌঁছে দিবে পৌঁছে দিলেন ঠিক হয়তো 20 মিনিট পর 15 মিনিট পর বা আধ ঘন্টা পর এবারে ওই মালাকুল মউত আবার কিন্তু চলে এসেছেন কার কাছে সুলেমান নবীর কাছে এবারে দেখছেন যে সুলেমান নবী কিন্তু একলাই বসে আছেন সাথে আর কেউ নেই ওই লোকটা নেই এইবারে সুলেমান নবী একাই দেখা পর মালাকুল মউত এবার জিজ্ঞাসা করছেন আয় আল্লাহর নবী আমি আপনার কাছে কিছুক্ষণ আগে এসেছিলাম আর আপনার পাঞ্জরে একটা লোক বসেছিল আমি লোকটাকে দেখে চলে গেলাম এবার যদি আবার ঘুরে আসছে লোকটা নাই কোথায় গেল একটু বলেন তো এবারে সুলেমান নবী বলছেন মালাকুল মউত তোমার যাওয়ার পর আমাকে লোকটা জিজ্ঞাসা করলো এটা কি আমি বললাম এটা হলো মালাকুল মউত হ্যাঁ মালাকুল মউত তোমার ডরে তোমার ভয়ে আমাকে বলল আমাকে হিন্দুস্তানের মাটিতে আপনি পৌঁছে দেন ভারতের মাটিতে আমাকে পৌঁছে দেন আমি জিনেরাকে আদেশ করলাম এখন লোকটা হিন্দুস্তানের জমিনে চলে গেছে এইবারে মালাকুল মউত বলছেন হে সুলেমান নবী আল্লাহ রাব্বুল আমিন আমাকে আদেশ করেছেন হে মালাকুল মউত ওই ফিলিস্তিনের মাটিতে আমার নবী সুলেমানের পাঞ্জরে যে লোকটা বসে আছে রে ওর জীবনে মাত্র আধ ঘন্টা সময় আছে কিংবা হয়তো 20 মিনিট সময় আছে কিংবা 25 মিনিট সময় আছে আর এই লোকটার জান তোমাকে কবজ করতে হবে হিন্দুস্তানের মাটিতে আমি ভাবা চিন্তাতে পড়ে গেলাম আল্লাহ জি হিন্দুস্তান থেকে ফিলিস্তিনের মাটি
মাটি 2 মাস 4 মাস 6 মাসের রাস্তা কেমন করে আল্লাহ লোকটা যাবে? আর সময় তো মাত্র 8 ঘন্টা তার হায়াতে আছে, জীবন মাত্র 8 ঘন্টা বেঁচে আছে, কেমন করে এই আল্লাহ কেমন করে হবে? এবার বলছেন সুলেমান নবী, ওই লোকটার জান কবজ করে আমি ভারত থেকে দেখার জন্য শুধু আপনার কাছে এসেছি। আমি যার জান কবজ করলাম ওইটাই লোক, কিংবা যার জান কবজ করলাম ওইটা অন্য লোক। আল্লাহর কোরআন তাই বলছেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষরে, আইনা মা তাকুন, দুনিয়ার যে কোনো কোণাতে তুমি থাকো না কেন, কিংবা পালিয়ে যাও কেন, তুমি জমিনের ভিতরে থাকো না কেন, চাঁদের উপরে চলে যাও না কেন, আসমানের উপরে তুমি চলে যাও না কেন, পানির ভিতরে তুমি ঘর বানিয়ে থাকো না কেন, আল্লাহর কোরআন বলেন যে কোনো তুমি জায়গাতে চলে যাও না কেন, দুনিয়ার মানুষরে মওত তোমার কাছে যাবে, সময় হতে গেলে মওত তোমার কাছে পৌঁছবে, মওত থেকে তুমি ছুটকারা পারবে না। না পাবেন? মত থেকে ছুটকারা পাওয়া যাবে? কেউ মানুষ বাঁচতে পারবে না মত থেকে। দুনিয়ার যে কোনো বড় বড় মোটা মোটা তেলা বানিয়ে যদি থাকে রাজা বাদশার মতন, তাও মত যাবে, মত থেকে পাবে না। আমি কিছুদিন আগে যখন আমি জামিয়া সালফিয়া আব্দুল্লাহপুর ঝাড়খণ্ডে পড়ি, তখন ওখানে মাসে মাসে একটা পত্রিকা আসতো নূর, প্রত্যেক মাসে মাসে আসতো। ওই নূর কিতাবে একটা ঘটনা লেখা হয়েছিল যে গোটা দিন দুনিয়ার মধ্যে সুপার পাওয়ার কে আমেরিকা, আমরা জানছি সবাই। ওখানকার যারা বৈজ্ঞানিক ডক্টর বড় বড়, একটা মারিজের ব্যাপারে লেখা হয়েছে যে এই পেশেন্ট আর বেশিক্ষণ বাঁচবে না। যেমন এখন দুনিয়াতে দেখবেন মেলা ডাক্তার বলে দেখেন 5 মিনিট সময় আছে, 10 মিনিট সময় আছে, 1 ঘন্টা পর আছে, যা খাইবে খাইয়া দাও 2 ঘন্টা পর মরবে, এরকম বলে না? বলে না? বলে দেয়। ওর কাছে আছে জ্ঞান বুদ্ধি, এগুলা মেলায় কথা লাগবে বোঝার জন্য। তো ভাই আমি ওদিকে যাব না, ওরা বলে দেয়। এরকমই একটা লোক মারা যাবে, ওখানকার ডাক্তাররা বললেন যে এর সময় শেষ আছে, এই শেষ হয়ে যাবে এখন। তখন ওরা মালাকুল মউতকে ধরার জন্য বা দেখার জন্য কি করলো, লোকটাকে সুন্দর করে সিসাতে প্যাক করলো, সুন্দর করে। আর বড় বড় মেশিন, বড় বড় যন্ত্র নিয়ে, আর বড় বড় বৈজ্ঞানিক চারিদিকে সিসার পাঞ্জরে বাক্সর আগা দিকে করে বসে গেল যে মালাকুল মউত কখন আসবে আর কিভাবে আসবে আমরা ধরবো আর তাকে দেখবো। ওরে সুবহানাল্লাহ, তারা বসে আছে আল্লাহ রাব্বুল আমিনের দয়া, আল্লাহ রাব্বুল আমিনের পাওয়ার দেখেন। কোন টাইমে মালাকুল মউত জান কবজ করে তার নিয়ে চলে গেলেন। বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় ডাক্তার তারা বসে থেকে গেলেন। মালাকুল মউতকে ধরা দূরের কথা, মালাকুল মউতকে নজর পর্যন্ত আনতে পারলো না, জান কবজ করে নিয়ে চলে গেছেন। ভাই মুসলমান, এই জন্য মালাকুল মউতকে না দেখার জিনিস না আমরা দেখতে পাবো। পাবে কে? হাদিসে এসেছে যখন মরবে, যে লোকটা মরবে ওই টাইমে যদি নেককার হয়, যেমন আজকে আপনারা জালসা শুনছেন বসে বসে, হাদিসে এসেছে যদি মরার টাইমে যদি মারনেওয়ালা নর হোক কিংবা নারী হোক যদি নেককার হয়, তাহলে ওর সামনে জান্নাতের ফেরেশতারা থাকবেন, যতদূর তার নজর যাবে। আর মরনেওয়ালা যদি গুনাহগার পাপী হয়, তাহলে ওর ফেরেশতার জাহান্নামের ফেরেশতা থাকবে। আর মালাকুল মউত এসে নেককার মানুষ যদি হয়, তোকে বলবে হে ভালো নাফস, এই পাকরু এসো, তুমি দেহ ছেড়ে দাও, এসো তুমি এসো। আর যদি গুনাহগার পাপী হয়, ওই জানখানটা কিন্তু লুকিয়ে বেড়াবে, বের হবে না কো, ওর বুকের পরে চেপে চড়ে ও জানখানটাকে তখন বের করবে। তাই কবি বলছেন, দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না, তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান, দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না। মতের যখন অর্ডার হবে, আজরাইল ফেরেশতা বুকে বসিবে, বুক ফাটিবে মুখ ফুটবে না, তুমি আমায় রহম করো না। নারে তাকবীর। ভাই শেষ কথা, দুনিয়া একদিন এসেছি, দুনিয়া থেকে একদিন যেতে হবে। তবে দুনিয়াতে এসেছি সুবহানাল্লাহ আল্লাহর আদেশে, আর দুনিয়া থেকে যাব আল্লাহর আদেশে। পার্থক্য কি? দুনিয়াতে আছি আজাদ, দুনিয়াতে যা মনে হলো তাই করলাম, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা মরার পরে এই দুনিয়ার হিসাবটা আমাদের কিন্তু নিবে। আর পরীক্ষাতে যদি পাস না করতে পারি, তাহলে শাস্তি কিন্তু চালু হয়ে যাবে। ভাইরে, তাহলে মওতের আগে মওতের তৈয়ারি করে আমাদেরকে যেতে হবে। আল্লাহর একজন সাহাবী
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষের মধ্যে সবথেকে বেশি হাদিস মুখস্থ করেছেন, ওর সমান হাদিস কেউ মুখস্থ করেনি। ওই আবু হুরায়রা যখন মরছেন তো কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। আশেপাশেকার লোকেরা বলছেন, আবু হুরায়রা কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? মতের ডরে, মতের ভয়ে কাঁদছেন? বলছে, না রে বন্ধুরা না, আমি এই জন্য কাঁদছি যে আমার কাছে নেকি অল্প, আমার কাছে নেকি কম, আর আমার আখিরাতের সফর খুব লম্বা, আমি এত বড় সফরটা কিভাবে কাটবো, এই জন্য আমি কাঁদছি। ওরে সুবহানাল্লাহ, একজন সাহাবী যার কি কোরআনে যার ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আনহু, এত নেককার সাহাবী যার কোরআনে জিকির আছে, এরকম সাহাবীরা এই মতো কথা বলেছেন। তো আমরা কি ভাইরে, তাহলে আখিরাতকে মনে করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, মওতকে ডরিয়ে ভয় করে, মওত আসার আগে আগে মওতের তৈয়ারি করতে হবে। তবে দেখি আজকে আমার কোনো ভাই, কোনো মা, কোনো দাদি, কোনো খালা আছেন 50,000 টাকা মাদ্রাসার জন্য একটা লোক দিতে পারবেন? গত রাত্রে আমার জালসা ছিল তেলিয়াবাদে, আমি আবদার করলাম কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 50,000 টাকা দান করবেন। একটা লোক চট করে বলছেন, মাওলানা আমি 50,000 টাকা দান করে দিলাম। সুবহানাল্লাহ। তো আজকে দেখি কোন আমার খালা, বোন, দাদি, নানি আছেন 50,000 টাকা একটা লোক দিতে পারবেন, একটা লোক 25,000 টাকা দিতে পারবেন, 5টা লোক 10,000 করে দিবেন, 10টা লোক 5,000 করে দিবেন। তারপরে যত আমার নওজওয়ান আছেন একদিনকার মজুরি কম করে দিয়ে যান ভাই, 500 টাকার টাকা বছরে একদিনকার মজুরি দিয়ে যান, একটা মজুরি দিয়ে যান মাত্র, যে আমার জীবনে কত টাকা আসছে, কত টাকা চলে যায়, আমি কোরআনের জন্য, মাদ্রাসার জন্য আমি 500 কিংবা 1 টাকার 1000 দিয়ে যাব ইনশাআল্লাহ। আমি গত বছর তো আসতে পারিনি, তার আগে বছর আমি এসেছিলাম। আমার এখানকার নওজওয়ান, এখানকার ছোট বুজুর্গ বাবু জাপকিরা এমন মন খুলে খুলে দান করেছিলেন, সুবহানাল্লাহ, মন আমার কিন্তু খুশি হয়ে গেছিল, বাগ হয়ে গেছিল। আজকে আমি সেই দিন, সেই সময়টা আমি দেখতে চাই। আমার মায়েরা খালারকে ধন্যবাদ জানাই যে মায়েরা খালারও সেই দিন গহনা থেকে নিয়ে, কাঁসার বদনা থেকে নিয়ে, গিলাস থেকে নিয়ে, এবং মনে হয় সেই বছরে 3টা কিংবা 2টা বকরিও পাওয়া গেছে। আজকে দেখি কোন মা, খালা, দাদি, নানি আছেন এই মাদ্রাসার জন্য 1টা কিংবা 2টা বকরি দান করবেন, ইনশাআল্লাহ করবেন। হিম্মতে বান্দা মাদাদে খোদা। আল্লাহর কোরআন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, হে আমার বান্দা আমি যে নিয়ামত দিয়েছি আমার রাহে খরচ করে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে আরো বেশি বেশি করে দেব। তো আসেন তো একটা লোক কেমন আছে, আহা সুবহানাল্লাহ, আব্দুল মাতিন আসারি সাহেবের মা নিজের বেটি মারা গেছে, 2টা বেটা মারা গেছে, আর নিজের স্বামীও মারা গেছে। সুবহানাল্লাহ। 1000 টাকা জমা করে দিয়েছেন। নারে তাকবীর। আরো একজন আমার বেনামিতে একজন ভাই 1000 টাকা জমা করেছেন। ভাই হাজার কলম গলা, কমসে কম 50টা লোক আছেন, 2 কলম হয়ে গেল, ইনশাআল্লাহ 50টা কলম পুরো হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জি, তোমার একজন বান্দি নিজের মেয়ের জন্য, বেটার জন্য, ভালোবাসা স্বামীর জন্য 1000 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ তারা কবরবাসী হয়ে গেছেন, কবরে আল্লাহ সীতা আছেন। আল্লাহ যে জানি না তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কটি আছে? আহা, কোন বেনামিতে কোন আল্লাহর বান্দা কিংবা বান্দি, সুবহানাল্লাহ, আমি 20,000 টাকার একটা দান চেয়েছিলাম, কিন্তু 19,500 টাকা দিয়েছেন বেনামিতে, নাম বলে নাই। সুবহানাল্লাহ। নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা কিংবা বান্দির তামাশা। আল্লাহ যে নাম বলে নাই, কিন্তু নাম তুমি জানো, আল্লাহ তার অন্তর তুমি জানো। আল্লাহ 19,500 টাকা এই মাদ্রাসার জন্য জমা করে দিয়েছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ যে মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো।
আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যদি কোনো মুসিবতে থাকে এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মহিলা প্যান্ডেলে চাদরকে দিয়েছেন, চাদর দেন না, কখন চাদর দিবে? হায় আল্লাহ, মা খালার দান দেওয়ার জন্য হয়তো ছটফট করছে। মা খালারকে প্যান্ডেলে 4টা 5টা চাদর পাঠান, কম করে 4টা 5টা চাদর দেন তারাকে। সুবহানাল্লাহ। একজন 200 টাকা, এটা নাকি মোহাম্মদ মুস্তাক 200 টাকা আর 1 কুইন্টাল ধান। মা বাপ সব মারা গেছে নাকি? সুবহানাল্লাহ। লেখেন মোহাম্মদ মুস্তাক মা বাবার জন্য 1 কুইন্টাল ধান আর 200 টাকা, মা বাবার জন্য। আরো একজন 150 টাকা। সাইফুদ্দিন মাশাআল্লাহ 500 টাকা জমা করেছেন। বারিক কমিশন ডোমরা থেকে 1 2 3 হাজার টাকা। বারিক ভাই না এখানে? আব্দুল বারি সাহেব, নানাজি থাকলে একটু দেখা করে যান। না লিস্ট করিয়েন না, খোনা না। 3000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। দেখি 2 নম্বরে কোন আমার ভাই, কোন আমার মা খালা এমন আছেন 20,000 টাকা একটা জোড়া লাগিয়ে দিবেন। 10,000 টাকার কিন্তু এখনো কলম আসেনি, আর 5,000 টাকার কিন্তু এখনো বাকি আছে। দেখি ভাইরে, আজকে জালসাতে খুব ভালো ভালো উলামাকে আপনারা দাওয়াত করেছেন। সময় হিসাবে একের পর এক চলে আসবেন। আমার হাতে মাত্র আধ ঘন্টার সময় আছে। আধ ঘন্টার ভিতরে ভিতরে আপনারা নিজের নিজের দানটাকে স্টেজে হাজির করে দেন ভাই। মাশাআল্লাহ। কে দিলে এটা? আহা হা হা, মাশাআল্লাহ। গত বছর দান করেছিলেন আমার খালাজান। কত দিয়েছিলেন? আহা হা হা, জি জি জি, কটি আছে? 10,000 টাকা আছে মাশাআল্লাহ। এই দেখেন আমার খালাজান, আমার নানি অসুস্থ আছে, নানির জন্য মা দান করলেন। সুবহানাল্লাহ। এই দেখেন আমার নানা জান, নামটা বলছি, কামরুল হুদা সাহেব মাশাআল্লাহ। আহা, এই দেখেন খালা আমার বাড়ি থেকে নিজের মায়ের জন্য, অর্থাৎ আমার নানার নানির জন্য 10,000 টাকা দান করে দিলেন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ দেখো, যেমন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জান মালকে আল্লাহর রাহে দ্বীনের খাতিরে সুবহানাল্লাহ দান করে দিয়েছিলেন। আজকে আমার খালাকে দেখতে পেলাম মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। আসিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহ জি, খালা আমার নিজের মায়ের জন্য 10,000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ খালার হায়াতকে বাড়িয়ে দাও, ছেলে মেয়েরাকে আল্লাহ বাড়িতে ভালো রাখো। আল্লাহ মা বেমারি হালাতে আছে, তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ তুমি শিফায়ে কামিলা জেলাতা করো। আয় আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না মাওলা তারা কবরে কি হালাতে আছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আল্লাহ একজন 500 টাকা, আরো একজন 150 টাকা, আরো একজন 200 টাকা মাশাআল্লাহ। আব্দুল বারি ভাই এলো না? মুজাম্মিল, আহা হা, এই মুজাম্মিল বানসর চকের মুজাম্মিল ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহার নানা কইবে যে মাওলানা সব জায়গাতে খালি মুসাফা করতে ডাকছে, কয় জায়গাতে ছাড়বো, কয় জায়গাতে করব। মাশাআল্লাহ, হর জায়গাতেই যাইছে আল্লাহর রহমতে, যেখানে জলসা হয়েছে ওখানে যাইছে। সুবহানাল্লাহ। তা আজ আমার নানা মুজাম্মিল হক সাহেব 5,000 দিয়েছে নাকি? ভালো আছে, 5,000 টাকার আবদার করেছে সব। কইছে আরো 3500 টাকা নেব। আহা, নারে তাকবীর। সুবহানাল্লাহ। দেখেন দিলদার মানুষ, যে কোন জায়গাতে দান করেছে আবদার জানালছি পুরা করে দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আমিন, তোমার বান্দা যদি বান্দার কথা শুনি, আল্লাহ মানুষ যদি মানুষের কথা শুনি, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি গফফার, তুমি সামি, তুমি বাসির। হে রব্বুল আমিন, এই বান্দা যখন তোমাকে ডাকবে আল্লাহ তার কথা কিন্তু তুমি শুনিও। আল্লাহ যে জীবনের গুনাহ থেকে মাফ করে দাও, বিজনেস করে উন্নতি দান করো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, ছেলে মেয়ে বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে নেককার দিনদার করে তুমি রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। তেলকো বাড়ি থেকে আল্লাহ 100 টাকা জমা করে দিয়েছে।
আহা বুজুর্গ মানুষ আল্লাহ আব্দুল ওয়াহাব সাহেব, আল্লাহ যে বেমারে মানুষ, বুড়া মানুষ, আল্লাহ তুমি ডাক্তার সার্জানে সার্জান, আল্লাহ শেফায়ে কামিলা জেলাতা করো। যতদিন নানাকে জীবন দিয়েছো আল্লাহ সুখের জীবন করো, আল্লাহ বিছানায় ফেলে রাখছো না, আল্লাহ মওতের টাইমে ঈমানের হালাতে তুমি মত করিও, আমিন। আল্লাহ বেনামিতে একজন 250 টাকা জমা করে গেল মা বাবার জন্য, আল্লাহ 1500 কে দিলে, আরো একজন আল্লাহ মা বাবার জন্য, 3 জনা মিলে 500 করে 1500 টাকা জমা করে দিয়েছি। 15,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও। আল্লাহ যে মা বাবা মনে হয় দুনিয়াতে না কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। 3000 কি আপনার নাম ভাই? আপনার নাম কি? ইসরাফিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যত ঠিকাদার আছেন আমার ঠিকাদার ভাইরা কমসে কম 10,000 টাকা দেন। আল্লাহ দিয়েছে, ভালো আছেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। দোয়া করছি যাতে আল্লাহ আরো বড় বড় ঠিকাদার করে। তো ভাই ইসরাফিল সাহেব 10,000 টাকা লেখেন। নারে তাকবীর। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কত হলো ভাই? 4000 বলে না, মোজামিল ডাক্তার 5000 দেন। কত? আচ্ছা 5000 করে দেন, আর 1000 বাড়িয়ে দেন। ভাই ইসরাফিল ঠিকাদার 5000 টাকা লেখেন। মাশাআল্লাহ জি, 500 টাকা নগদ আর 5000 টাকা বাকি করে দেন সোজাসুজি। আর আমার ডাক্তার মুজামিল হক সাহেব কোঅপারেটিভ বাজার নাকি 5000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালাম জাযা। আল্লাহ যে 5 করে 10000 টাকা তোমার ঘরে তোমার কোরআনের জন্য জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, মোহনী থেকে জাহাঙ্গীর ঠিকাদার 2000 ঠিকাদার সাহেব চলে গেছে নাকি? হ্যাঁ জাহাঙ্গীর ভাই মোহনী থেকে 2000 টাকা, পারলে ভাই আর 3000 টাকা দিয়ে 5000 টাকা পুরিয়ে দেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, আল্লাহ হাতে টাকাতে পয়সা তুমি বরকত দাও। আমিন। মহিলা প্যান্ডেলে চাদর দিয়েছেন। হ্যাঁ মায়েরা আপনারা নাকের কানের এখন পর্যন্ত না লাখের এসছে না কানের, ওরে আল্লাহ এই বছরে মেলায় জায়গাতে কানের বালি পাওয়া গেছে। আপনাকে এই জঙ্গলা মাদ্রাসা এই কয়েকদিন আগে জালসা হলো সুবহানাল্লাহ 21 তারিখে মনে হয় সোনার কানের বালি দান করে দিয়েছেন। আসবে ইনশাআল্লাহ পাওয়া যাবে। মাসুদ দিলে আব্দুল কালাম ইন্তেকাল করেছে আর বাপের জন্য। আহা মাসুদ দিলে বাপ আব্দুল কালাম ইন্তেকাল করেছে। কতটি আছে? বলবি আব্দুল কালাম ইন্তেকাল করেছে 5000 টাকা দিয়েছেন মাসুদ ভাই আমার নিজের আব্বার জন্য, বাপ মারা গেছে। আল্লাহুম্মা গফির লি হাইয়ানা রুকাইয়া আব্দুল করিম ওয়া শাহিদানা ওয়া রুকাইয়া আব্দুল করিম ওয়া কাবিরনা ওয়া যাকারনা ওয়া উনসানা। আল্লাহ জি আব্বা দুনিয়াতে নাই, কবরে শীত আছে। আজ যদি আব্বা জান থাকতো মুজাম্মিল করে আব্বাকে আব্বা কবরে ডাকতো। আল্লাহ আব্বার জন্য ভাই আমার মহিলা প্যান্ডেলে তোমরা করে দিলে, আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ আব্বার কবরকে তুমি নূর জামান করে দাও। 4000 কেটা আজাদ ভাই 4000 দিলেন। হায় আল্লাহ কোন দিকে যে হলো না জি, না মানে 5 ওর দিকে গেল না, 10 ওর দিকে গেল না, 15 দিকে গেল না, কোন দিকে হলো না? আর 6000 টাকা দেন ভাই, বেশি চাহাবো না, 10000 করিয়ে দেন। 15000 আচ্ছা যখন কহে দিয়েছি তা কাম করেন 10000 টাকা নিন জায়গা। নারে তাকবীর। আমার ভাই মোহাম্মদ আজাদ 10000 টাকা। মাশাআল্লাহ লেখেন 4000 টাকা নগদ, 6000 টাকা দিয়ে দিবেন। মাশাআল্লাহ 10000 টাকা লেখেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই আজাদ সাহেব 10000 টাকা জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো। আমিন। মোহাম্মদ ইসহাক দুর্গাপুর কাঠিয়ার। আচ্ছা এমন দুর্গাপুর আছে। মাশাআল্লাহ। আল্লাহ আমার আরারিয়া দুর্গাপুর থেকে আমার ভাই ইসহাক সাহেব 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আরে মা খায়রেগঞ্জ থেকে মা, আরে হাফেজে কোরআন, আজও মনে এই মাদ্রাসাতে একটা হাফেজে কোরআন আছে। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ ছেলের জাহান যেন খোসাদা হয়ে যায়, ছেলের চেহারাকে আল্লাহ তুমি তেজ করে দাও। আল্লাহ মা পড়ালেখার জন্য 500 টাকা দিয়েছে, 5000 টাকা মনে করে কবুল করো। মাশাআল্লাহ নূর আলম নামে আল্লাহ 500 টাকা জমা করে গেল। 5000 টাকা মনে করে হাইয়া পাড়া থেকে
সুবহানাল্লাহ। একজন আমার মহিলা হাইয়াপাড়া থেকে একখানা চাদর মানে সুজনি আর উপর থেকে 200 টাকা জমা করে দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আহা হা দাদি, সুবহানাল্লাহ। আল্লাহ যে দাদি আমার 500 টাকা উপর থেকে কাঁসার একটা বদনা দান করে দিয়েছে। আল্লাহ তোমার কোরআনকে কত ভালোবাসি, আল্লাহ তাকে তুমি ভালোবাসো। আয় রব্বুল আমিন, মনের আশাকে পুরা করে দাও, দাদিকে তুমি ভালো রাখো। আর দাদু যদি দুনিয়া থেকে চলে যায় থাকে, দাদুর কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। একজন আল্লাহ 500 টাকা জমা করে দিলে, জামাল বেটি মারা গেছে, আল্লাহ 500 টাকা জমা করে দিলে, বেটির কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আর আল্লাহ বেনামিতে 300 টাকা জমা করে দিয়েছে, 3000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আরো একজন আল্লাহ 150 টাকা জমা করে দিয়েছে, 1500 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মাশাআল্লাহ। আরো একজন 500 টাকা করে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। রুহুল মা বাবার জন্য আর 300 টাকা পারলে না দিতে, রুহুল ভাই 1000 টাকা হয়ে যেত, 700 টাকা দিয়েছে ভাই আমার। আল্লাহ 7000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যে মা বাবা কবরে চলে গেছেন, মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আপনারা একটু সহায় উঠাইছেন ভাই, আল্লাহর ওয়াস্তে এটা মনে করিয়েন না যে 1000 5000 করে চেয়েছে। আমরা তো 100-200 টাকা পারবো, 100 টাকা পারবেন, 10 টাকা পারবেন, যা পারবেন একটু সবাই মিলে ঝুলে আসেন। রাস্তা পথে বাজারে যারা আছেন আপনারাও আসেন। আর এই মাদ্রাসার ছাত্র চাদর নিয়ে ঘুরছে ভাই, আপনাকে সামনে চাদর নিয়ে ঘুরছে। আর এই চাদরে যতদূর আপনার শক্তি হবে আপনারা এই চাদরে দিবেন। কোন আল্লাহর এমন একটা বান্দা বাকি না থাকে যে 5 টাকা 10 টাকাও কম করে চাদরে দেরি। এটা মনে করেন আজকে এক কাপ চা খাবো না, আজকে জমা করে যাব, আল্লাহর রাহে যেটা জমা করে দিবেন এটা কিয়ামতের দিন আপনি পাবেন। মায়েরা খালারা চাদর ভর্তি করে আপনারা দিয়ে পাঠান তাড়াতাড়ি করে, মাশাআল্লাহ। কি আপনার নাম? নুরুল ইসলাম, মা বাবার জন্য 1000 টাকা। কে 20000 এর কথা কইতে যেত এখন 15000 এফার কে? আসসালামু আলাইকুম, ভালো জিনা না? মাশাআল্লাহ। তো কোয়াটি কয়েছেন কিনা নাই? এরা 20000 টাকা বেলে কয়েছেন, কইছে আমি দিনে কইছে 20000 টাকা লিব, কইছে বসা আছে এখানে ওর নামে। তো কটি পারবেন? কতটি পারবেন? কটি পারবেন? 5000 লয় মামু, মামু 10 করেন, 10 দিবেন। মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছ বন্ধ তার মাঝে বিছাইতে, জোগাড় কিছু করছ বন্ধ তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মুদ্রা বয়ে করছ বালাখানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের বিছানা। এমন জায়গা যাইতে হবে, এমন জায়গা যাইতে হবে, যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে, যে ঘরে নাই বাতি।
দাদা গেছেন বাবা গেছেন, দাদা গেছেন বাবা গেছেন, কেউ তো ফিরে এলো না। এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না? এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না? সাদের ছেলে চলে যাবে, আর তো আব্বা ডাকবে না। পরনের বিবি চলে যাবে, আর তো ঘরে ফিরবে না। পরনের বিবি চলে যাবে, আর তো ঘরে ফিরবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। নারে তাকবীর। আজকে জলসার আমার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঠান্ডার মৌসুমে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই তিনি মজলিসে তিনি বৈঠকে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আমার টাইম মোটামুটি 10:30 পর্যন্ত। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দু জায়গা থেকে দুখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে আমরা সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, এই পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবী এই দুনিয়া আমরা কি সারা জীবনে থাকবো? একটু কথা বলেন, আমরা কি সারা জীবন এই দুনিয়াতে থাকবো? থাকতে আসেনি, থাকতে পারবো না কেউ। যদি আমাদের মনের আশা থাকে যে আল্লাহ আমাকে সারা জীবন রাখো, তাও আমরা থাকতে পারবো না, কেউ পারবো না থাকতে। ভাই মুসলমান, আর আমরা মানুষ, আমাদের মধ্যে একটা আশা আছে, বেশিরভাগই মানুষ মানে আমরা কেউ মরতে চাই না, যে যদি আমাদের বয়স আমাদের সময়টাকে 500 বছর 1000 বছর 2000 বছর যদি করে দেয় তাও আমাদের জন্য ভালো। ভাই মুসলমান, আমরা মানুষ দুনিয়াতে এসেছি, আমাদের থাকার জায়গা হলো 4টি। প্রথম নম্বর মায়ের পেট, যেখানে আমরা 8 মাস 9 মাস ছিলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হলো দুনিয়াতে এসেছি, দুনিয়াতে কতদিন থাকবো আল্লাহ ছাড়া কেউ জানে না। না জানি ভাই? এই খবরটা আল্লাহর কাছে আছে, মানুষের কাছে নেই। এবারে দুনিয়ার পর আমাদের মওত হবে, লোকজন আমাদেরকে দফন করে আসবেন কোথায়? কবরে। কবরে কতদিন থাকবো? যতদিন কিয়ামত না হবে, কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে আমাদেরকে। এবার কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 নম্বর আমাদের জায়গা হবে জান্নাত কিংবা জাহান্নাম। ভালো আমল যদি করি জান্নাত ঠিকানা হবে, যদি আমাদের আমল যদি ভালো না হয় গুনাহ পাপ করে যাই তাহলে ঠিকানা জাহান্নামে হবে। তো ভাই আমার, আজকে আমার বিষয় হবে মওত। মওত কি জিনিস আমরা এখন পর্যন্ত জানতে পারি না, বা মওত যদি আমরা জেনেছি তাকে দেখে ভয় করতে পারি না। আমরা এটাই আমাদের মধ্যে আছে যে মরবো তখন দেখা যাবে। এত জালসা, এত খুতবা, এত বকরিদের খুতবা, এত ওয়াজ, এত নসিহত, কত রকম আমরা কত জায়গাতে শুনছি, কিন্তু আমাদের ভেতরটা বদলে না, পরিবর্তন হয় না। কারণটা কি জানেন?
এখন পর্যন্ত মওতের ডর আমাদের ভিতরে আসেনি। মওত কি জিনিস এখন পর্যন্ত আমরা ওই জিনিসটাকে বুঝতে পারিনি। এখনো কত মুসলমান ভাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আমাদের এখনো কত ভাইয়ের বিশ্বাস মরার পর কি হিসাব কিতাব হবে নাকি রে? মরে যাব, লোকজন কবরে রেখে দিবে, গলে যাব, সড়ে যাব, পচে যাব, আল্লাহ ফের খুঁজবে কেমন করে? না ভাই, দুনিয়াতে যত রকম কথা হয়, যত রকম কিতাব আছে, যত রকম ধর্ম আছে, প্রত্যেক ধর্মে প্রত্যেক কিতাবে ইখতিলাফ রয়েছে। আমরা বলছি আমাদের কিতাব কোরআন হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার পাক পবিত্র কিতাব, আল্লাহর নিকটে সব থেকে এটা দামি কিতাব। কিন্তু যারা ইসলাম মানে না, তারা নিজের কিতাবের বড়াই বয়ান করে। আমরা বলছি এটা ভালো, কেউ বলছে এটা ভালো, কেউ বলছেন এটা ভালো, কেউ বলছেন এটা করতে হবে, এটা ভালো। প্রত্যেক কাজে ইখতিলাফ। কিন্তু একটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনই দিয়েছেন, একটা মুসলমান বিশ্বাস করে, একটা অমুসলমান বিশ্বাস করে, ইহুদি নাসারা খ্রিস্টান যত দুনিয়াতে নমাজি বেনমাজি সব মানুষ বিশ্বাস করে, ওটার নাম কি বলেন তো? কেউ ইখতিলাফ করে না, সবাই মানে ইয়াকিন রাখে, বিশ্বাস করে। সেটা কি? জোরে বলেন। মওত। একটা গায়র মুসলিম ভাইকে জিজ্ঞাসা করেন, ও বলবে একদিন মরনা হ্যায়। বলবে না? বলবে না? জোরে বলেন, বলবে না? বলবে না? আমার গায়র মুসলিম ভাইরা যারা মাইয়াতকে ঘাড়ে করে যখন তারা দফন কফন করতে নিয়ে যাবে, তার শেষ যখন কাজ করার জন্য তাকে নিয়ে যাবে, আমরা যেমন আমাদের জানাজাকে আমাদের মাইয়াতকে যখন নিয়ে যাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, যা আমাদের জানি, যা দোয়া জানছি আমরা মনে মনে পড়ে আর চলে যাই। ওরাও কিন্তু ওদের দোয়া পড়ে, ওরাও ওদের মন্ত্র পড়ে। কি পড়ে? রাম নাম সত্য হ্যায় সবকা ইহি গত হ্যায়, রাম নাম সত্য হ্যায় সবকা ইহি গত হ্যায়। দেখেছেন কোনদিন? ওরা পড়ে রাম নাম সত্য হ্যায়, যাকে আমরা বলি আল্লাহ, ওরা বলে রাম। আল্লাহ নাম সত্য, সবকা হি গত হ্যায়। এই যে আমরা ঘাড়ে করে নিয়ে যাচ্ছি মাইয়াতটাকে, এই রাস্তা সবারই, একদিন এই হালাত সবাই হবে, সবারই আসবে। এই জন্য আর এইগুলা পড়িতে যাই। এই জন্য ভাই, যে কোনো ধর্মের মানুষ হোক, দুনিয়াতে যারা এসেছে, ওর একদিন মওত, জোরে বলেন, মওত আসবে। আল্লাহ কোরআনে বলছে।